কও তুমি কও। জামাই পিঠা ভারী মজা, খাইতে মজা। জামাই পিঠা মাত্র 10 টাকা। ঠিক আছে না? ঠিক আছে। জয়ের বল নমস্কার, আশা করি সব ভালো আছেন। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ করতেছি, আর ব্লগটার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের জমিতে আসছি ওই জল দেওয়ার জন্য। তো আজকে আমাদের ওই যে ডিপে, ওইখান থেকে মূলত জানেন যারা গ্রামে থাকেন যে ডিপ থেকে জমিতে জল নিতে হয়। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা আসছি ওই জমিতে জল নিব। সেটা আপনার কিভাবে জল নেই সেটা আপনার দেখতে থাকুন। আচ্ছা, আমাদের শ্মশানের ভিউ। তো ইতিমধ্যে শ্মশান নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি। তো আমরা এখন কিছুক্ষণ পরে আমরা জমিতে যাব। তো এই মধ্যে আমরা শ্মশানে এসে একটু সময় কাটাইতেছি। আর আপনি দেখতেই পাচ্ছেন তো গাছে নতুন করে পাতা হয়েছে। বট গাছের যে পাতাগুলো আসলো সেগুলো পড়ে গেছিল, আবার নতুন করে হয়েছে। আর আজকে শ্মশানের ভিউটা খুব সুন্দর, কোনো লোকজন নাই। তার মধ্যে আজকে 21শে ফেব্রুয়ারি শুক্রবার। আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। ভালো আছেন? তো আজকে চলে আসলাম আমাদের শ্মশানে। আর শ্মশান থেকে আমরা আজকে সবাই যাব, ওই যে ভাতিজা যারা আছে ওদেরকে নিয়ে আসছি। তো ওরা শ্মশানের ভিতরে যে জলের ইস্যু ছিল ওইখান থেকে জল খাচ্ছে, জল খেয়ে আমরা যাবো ওই জমির ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানটায় যাবো হচ্ছে কি আমরা। তো ওটা নিয়ে আমরা জল কিভাবে দিই না দিই সেটা নিয়ে ভিডিও করতে, তো সাথে থাকুন। ধন্যবাদ। ছোট ভাই ক্যামেরা দেখো দৌড় দিছে, ও যাইতেছে, ওদেরও আজকে সিরিয়াল। ওই যে যাইতেছে ওদের জমিতে আজকে ও জল নিব। এই যে হলো ভাতিজা। তো ভাতিজা ইতিমধ্যে দেখতে পাইছেন ওরা পিঠা টিঠা খায় শ্মশানের ভিতরে বসে আছে। তো শ্মশানের ভিতরে যে পিঠা খাইলে তোদের মনে কি ডর ভয় নাই রে? ইয়াসিনের ভাইয়ের কি অবস্থা হয়েছে। তো সবকিছু নিয়ম কানুন একটা আছে, তো সবসময় শ্মশানে আসলে একটু সতর্ক ভাবে থাকতে হইব। ভাতিজা তুমি কি করো? তুমি 21শে ফেব্রুয়ারিতে গেছিলে নাকি ফুল দিতে? শরম পাই আমার। আমাদের বাতিজের খেতে জল দিতে এসেছি শ্মশানের অপর সাইডে। কথাটা দিবার কেন বললাম আপনারা জানেন? ভগবানের কি অসীম কৃপা দেখেন, গাছ কেটে ফেলার পরেও গাছের এখানে মুকুল হয়েছে, মানে কি বলে এটাকে বইলাইছে, যেটা খাস বাংলায় বলে। দেখেন এটা শ্মশানের একটা দৃশ্য, গাছের একটা পাতা নাই, তারপরেও দেখেন কিরকম করে গাছের ঠালের মধ্যে আপনার মুকুল আইছে। বুঝস মায়ের অসীম কৃপা, চাইলে সবকিছুই সম্ভব রে পাগলা। তুই তো বুঝিস না। দেখ এই বেলগুলি যে সব আছে যা সব খাই শেষ করছে, ধ্বংস করছে। একটা বেলও চোখে দেখলাম না। এই যে এই বেলগুলা আইসা পোলা মানে খায় বেলায় পূজার সময় কাজে লাগবো। না এটা চিনি নাই তো আমি। এটা মানে আপনার যে দর্শক বিন্দু বসন্তকালে দেখেন আমাদের শ্মশানের ভিউটা খুব সুন্দর লাগতেছে। তো এর মধ্যে যে ভাতিজারা ওরা সবাই বইসা আছে। তো তার মধ্যে যে কজন বাইশটা ভাই বাজার আছে সবাই মিলে আমরা এখন সিরিয়াল পাইছি। এখন আমরা যাইতেছি এই যে জল নেওয়ার জন্য। তো ইতিমধ্যে ভাতিজা গরমের আজকে প্রচন্ড রোদ, শ্মশানের পেছনটা আজকে পরিবেশটা খুব সুন্দর। একটা বিষয় হচ্ছে আগে সব জমিতেই সরিষা থাকতো, এখন সব জমিতে সরিষা নাই। কিছু জমিতে আপনার হচ্ছে ধান, কিছু জমিতে সরিষা, তো এলোমেলো হয়ে গেছে। মানে মৌসুমের পরিবর্তিতে জল ঠিক মতন আসে না, যার কারণে একটু প্রবলেম হয়। ইতিমধ্যে আমাদের দ্বীপে এখান থেকে আমরা এখানে আসার পরে দ্বীপে তো আমরা জল নিব, কিন্তু দেখো এত সুন্দর, আমি জানি না সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা, কিন্তু দেখো এত সুন্দর একটা বাগান করছে, মানে এত সুন্দর মরিচ হয়েছে। তুমি যাতে দেখা হইতো, ঠিক আছে, কাছের দিকে দেখা হয়েছে কালো মরিচ গুলো দেখা যাবে, কৃষ্ণচূড়া মরিচটা কি বলে এগুলারে। আচ্ছা যাই হোক, ভাতিজা আরেকটা জিনিস দেখো। তো ভাতিজা তোমার আরেকটা অনেক সুন্দর একটা জিনিস দেখাইতেছে আমি, ঠিক আছে? তুমি না দেখো তুমি পাগল হয়ে যাও। তুমি দেখো এইদিকে আসো, এই যে দেখো টমেটো গুলো এত সুন্দর হয়েছে, মানে কি বলবো তোমারে, সেই একদম মানে মনে হয় ক্যাপসিকাম। হ্যাঁ